আমার বিশ্ব নবীর জন্ম হলো, আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিংহাসন সিরিয়ায়। আর তাহার দাদু সংবাদ পেল, এ বাড়ির দিকে দৌড়ে এলো। এসে দেখে তাহার বাবা নাই রে বাবা, আর তাহার বাবা নাই রে বাবা, অন্তর দুঃখায়। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়। তাহার বাবা নাই রে বাবা, এখানে দুইবার বাবা শব্দ ব্যবহার হচ্ছে। এ তাহার দাদু সংবাদ পেল, এ বাড়ির দিকে দৌড়ে এলো। আনন্দে আনন্দিত আমার পোতা হয়েছে, খুশি হয়ে এসে দেখে যে আমার পোতার বাবা নেই। তো বাপ যদি বেটাকে বেশি ভালোবাসে তো বাপ বেটাকে বাপ বলে। আমি নিজে বলি, আমার বেটাকে আমি আব্বা বলে ডাকি। এই জন্য কবি বলছেন, এ তাহার দাদু সংবাদ পেল, এ বাড়ির দিকে দৌড়ে এলো। এসে দেখে তাহার বাবা নাই রে বাবা, আর তাহার বাবা নাই রে বাবা, অন্তর দুঃখায়। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো আলোকিত হলো সিংহাসন সিরিয়ায়। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়। নিয়ে গেলেন মা হালিমা, এ সবাই তারে মারে টানা। এই ছোট মুলবি ফের কি করবে, আগে দেখার লাগে সব ভিড় লাগাইছে। এই যে একটা মজাক, এই যে একটা ব্যঙ্গ, এই যে একটা রহস্য। আজকে যেমন টাকা দিয়ে বক্তা পাওয়া যায়, আজকে টাকা দিয়ে গাড়ি পাওয়া যায়, আজকে টাকা দিয়ে নারী পাওয়া যায়, ঠিক আজ থেকে 1400 বছর পূর্বে রাসূলের জামানায় কিছু খরচা দিয়ে কোনো বাচ্চাকে লালন পালন করে পাওয়া যেত। সেই চর্চাটা বিগত 1400 বছর পূর্বে ছিল। তা নবী মুহাম্মদকে লালন পালন করার জন্য নবীর দাদু আব্দুল মুত্তালিব মক্কা নগরের মহিলাদের কাছে আবেদন করলেন, কিন্তু কোনো মহিলা নিতে চায় না। কেন? যার মা নাই তার গা নাই, আমাদের ভাটিয়া ভাষা। যার মা নেই তার গ্রামে কেউ নেই। আমি মনিরুদ্দিন বলি, যার বাবা নেই আল্লাহ ব্যতীত বিশ্বের মাটিতে আর তার কেউ নাই। কেন? দাদু একটা বড় হাদিস মেনে আছে, যে হাদিসটিতে বলা হয়েছে মুজরু মিলাস। ও জিন্দেগিতে পশ্চিম দিকে দাঁড়িয়ে একটা ক্রিকেট নামাজ পড়লে না, এক ওয়াক্ত নামাজ পড়লে না, আর ওই মুজরু মিলাসের হাদিসটা ফের কড় করে চেপে ধরে আছে। কত বড় বেয়াদব! কইছে মুলবিরা তো কইছে যে একটা বেটা মরে গেল ওকে মুজরু মিলাস করে দাও। তা আমরা মূর্খ মানুষ কি করব? ওই জন্য কিছু দিনই কথা বলতে গেলে কথা বেড়ে যাবে। তো যার মা নেই তার গা নেই, যার বাবা নেই আল্লাহ ব্যতীত তার আর কেউ নাই। কেন? আমি মনিরুদ্দিন ইয়াতিমের পিতা, আমার কাছে প্রায় 45 থেকে 50টা বাপ হারা ইয়াতিম ছেলে আছে। আপনারা গুগলে বা ইউটিউবে সার্চ করে দিন। তো কেউ নিতে রাজি হয় না, কিন্তু একজন আল্লাহওয়ালি মহিলা, নাম তার মা হালিমা, সেই যেন নবীকে জড়িয়ে ধরল। তখন কিছু শ্রেণীর কুটনি মহিলারা
যেমন আমার বিবিকে অনেকে বলে তুমি এত সুন্দর, কি দেখে বিয়ে করলে? একদম চাক্ষুষ ঘটনা জি। তো এরকমই কিছু মহিলা মক্কার মাটিতে ছিল। ওরা বলছে, রে পাগলি হালিমা, মক্কার মাটিতে আর কোন সন্তান পালি না, যার বাবা নেই তাকেই যেন নিলি। কিন্তু দেখুন আমার আল্লাহর কারিশমা, মা আমার পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু মা বলেছিল যারে করে হেলা ফেলা সেই হয় মানিক খেলা। এটা আমার মায়ের কথা। দেখুন যখন নবী মুহাম্মদকে বুকে জড়িয়ে ধরলো, শুধু মা হালিমার বাড়ি নয় রে, সারা মক্কার মাটিতে আমার আল্লাহর বরকত নাজিল হয়ে গেল। এ নিয়ে গেলেন মা হালিমা, এ সবাই তারে মারে টানা। নিয়ে গেলেন মা হালিমা, এ সবাই তারে মারে টানা। বকরিও উটের দুধে, বকরিও উটের দুধে বরকত ছড়াই। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিংহাসন সিরিয়ায়। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়। তিনি হবেন বিশ্বের নবী, এটাই হলো তিনার খুবই। তিনি হবেন বিশ্বের নবী, এটাই হলো তিনার খুবই। রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, এটাই যে আমার নবীর পরিচয়। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো আলোকিত হলো সিংহাসন সিরিয়ায়। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত উলামা ইকরাম এবং উপস্থিত আজকের মঞ্চে আমার শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়, জিনার কাছে আমি কোরআনের তাফসীর পড়েছিলাম। আপনাদেরই এলাকার গ্রামের সুসন্তান মাওলানা আনিকুল ইসলাম, তিনি আমার পিছনেই বসা। আগত দূরদূরান্ত থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা গরিব মানুষ সারা দিন কাজকর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা সুন্দর সুন্দর বাড়ি এবং সুন্দরী সুন্দরী নারী আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রসুলের বিধি বিধানের কথা শুনছি। তাই একবার মোহাব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত শিক্ষিত বুদ্ধিজীবীগণ, পর্দানাসীন মা ও বোনেরা, পবিত্র আল কোরআনের 2টা সূরা থেকে ছোট্ট 3টি আয়াত পাঠ করেছি। সে আয়াত 3টিকে সামনে রেখে আপনাদের কাছে কিছু আলোচনা করব। তবে আজকে আমার যে কথাগুলি বলবো, আধা ঘন্টা বলি, 1 ঘন্টা বলি, 2 ঘন্টা বলি, 3.5 ঘন্টা বলি, তার মেন উদ্দেশ্যটা হলো শিক্ষা মানুষের মেরুদণ্ড। মানুষের ভিতরে যদি শিক্ষা না থাকে তার মানবতা থাকে না। সেই মডেলটা যেরকমই হোক না কেন,
সেই মডেলটা যেমনই হোক না কেন, যদি তার ভিতরে শিক্ষা থাকে, শিক্ষা মানুষকে অন্য একটা জায়গায় পৌঁছে দেয়। এই কথাগুলি বললে আমার মা মার্কেটে বাজারে বদনাম হয়। মুনির শুধু নিজেরই কথা বলে। শিক্ষা মানুষের মেরুদণ্ড, যাকে বলা হয় চেচিস ছাড়া একটা গাড়ি তৈরি হয় না, ঠিক মানুষকে তৈরি করা হয়েছে তার একটা চেচিসের উপরে তার বডিটা সাজানো আছে। চেচিসটাকে আমরা যেটা সাধারণ ভাটিয়া ভাষায় বলি পিঠের দাড়ি, এটাই হচ্ছে আমাদের মেন চেচিস। গাড়ির যেমন চেচিস, তার উপরে বডিটা সাজানো থাকে, কত রং বেরং, কত সিস্টেমের পর সিস্টেম, কিন্তু তার চেচিসটাই হচ্ছে মেন। চেচিস যদি দুর্বল হয়ে যায়, গাড়ি যতই দামি হোক না কেন, একটু ঠক্কর খেলেই ঠক্কর চলে যাবে। তো আমার ভাইয়েরা, আমার পর্দা নাসিন মায়েরা, আমি তোমাদের বিনীত অনুরোধ করে বলি, আমার আলোচনা করার পূর্বে যাদের বাড়িতে কাজ আছে, যাদের বাড়ি একটু দূরে আছে, যারা যাওয়ার জন্য একটু এমার্জেন্সি রয়েছে, তোমরা আস্তে আস্তে করে উঠে চলে যাও। কিন্তু এইভাবে দাঁড়িয়ে থেকে কেউ কাউরির সামনে দাঁড়িয়ে আছো আর ডিস্টার্ব হচ্ছে। ও হয়তো শোনার জন্য সুন্দর একটা জায়গা নিয়ে বসে আছে, ওর সামনে তুমি অযথা দাঁড়িয়ে আছো, সেহেতু তুমি আস্তে করে বেরিয়ে চলে যাও, যেন ওর অসুবিধা না হয়। ভাষাগুলো কি বোঝা যায় না ভাষাগুলো শোনা যায় ভাইজান? তো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনাদের একটি ক্ষুদ্র জ্ঞানে ছোট্ট একটি প্রশ্ন করে বলি, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে যিনি ভালোবাসেন তিনি কে? এখান থেকে একটা আওয়াজ পাওয়া গেছে, মা। আপনারা কি এই ছেলেটার সাথে একমত? কথা বলেন না। আপনারকে হিংসা হয়, তোর হাত নাই পা নাই, ছুটু চাঙড়া তুই, আর তোর কথার উত্তর দেবো, তোকে ভাড়া করে নিয়ে এসছি। কথা বলেন, সুবিধা আছে। আমি আগামী 22 তারিখে বাংলাদেশ চলে যাব, দেখবেন শ্রোতারা কিভাবে চেঁচামেচি করে। তো এই যে ছেলেটা বলল যে কি আল্লাহর আকাশের উপরে এবং জমিনের নিচে সব চাইতে যিনি ভালোবাসেন তিনি কে? ছেলেটা বলেছে মা। আপনারা কি তার কথায় একমত? অনেকেই বলে হ্যাঁ, অনেকেই বলে না। তবে আমি মনিরউদ্দিন বলছি, শুনে নিন। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে যিনি ভালোবাসেন তিনি হলেন আমার আল্লাহ। তারপরে যেই ভালোবাসে তিনি হলেন আমার মা। তারপরে যেই ভালোবাসে সেই হলো আমার বাবা। তারপরে যেই ভালোবাসে সেই হলো আমার বিবি। তারপরে যেই ভালোবাসে সেই হলো আমার বোন। তারপরে যেই ভালোবাসে সেই হলো আমার ভাই। তারপরে যেই ভালোবাসে সেই হলো আমার বেটি। তারপরে যে ভালোবাসে সেই হলো আমার বেটা। ব্যাটা লয়, ব্যাটা লয়, ব্যাটা। ওই জন্য তার সিরিয়ালটা কত নিচে গেল। বাপকে বেশি ভালোবাসে বেটি, তারপরে ভালোবাসে বেটা। কিন্তু ওকে বাড়িতে থাকতে হবে যেন বেকায়দায় আমাকে একটু দেখে, কিছু করার নাই। কিন্তু তার অন্তর চাই না যে আমার বাপকে আমি ঠিকঠাক রাখি। করবে কি? মানুষে বকবে, গাল দিবে, বিচার হবে। বাপের 5 কাঠা জমি আছে, পাবো না, ওই ডরে ভয়ে বেকায়দায় পড়ে। তবে ভাইজান, আমার আল্লাহ রব্বুল আলামিন সব চাইতে এই পৃথিবীর মানুষকে ভালোবাসেন আমার আল্লাহ। তারপরে ভালোবাসেন আমার মা। তারপরে ভালোবাসেন আমার বিবি। এমনি করতে 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 আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদের ভালোবাসি। এই দেশের মানুষকে ওই দেশের মানুষ ভালোবাসে, ওই রাজ্যের
রাজ্যের মানুষকে ওই রাজ্যের মানুষ ভালোবাসে, তবে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে ভালোবাসাই ভরপুর। সবাই সবাইকে ভালোবাসে, কিন্তু ভালোবাসার মধ্যে রয়েছে ক্ষেত্র ভিন্ন। কিন্তু ভাই গো, আজকে বড় দুঃখ লাগে, আজকে বড় কষ্ট লাগে, এই ভালোবাসা শব্দটি অন্য একটা জায়গায় ব্যবহার করে। সেটা হলো একটা ছেলে একটা মেয়েকে রাত 12টায় ফোন করে, রাত 3টেই ফোন করে, ভোর 4টায় করে, বৈকাল বেলায় করে, সকাল বেলায় করে, পার্কে দেখা করে, কলেজে দেখা করে, এর নাম বলছে ভালোবাসা। এর নাম ভালোবাসা? এর নাম ভালোবাসা? কেন তোর মা তোকে ভালোবাসে না? তোর বাপ তোকে ভালোবাসে না? এর নাম ভালোবাসা নয়, এর নাম আমাদের হরিশ্চন্দ্রপুর থানায় হলো লাইন মারা। এর নাম ভালোবাসা নয়। ভালোবাসেন তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। সব চাইতে যিনি ভালোবাসেন তিনি আমার আল্লাহ। ওই মহান রব্বুল আলামিন তার বান্দা এবং তার বান্দীদের কতই ভালোবাসেন। বন্ধুরে, বিশ্বাস করুন আর নাই করুন, আমার আল্লাহর আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত, তার সৃষ্টি জগৎ থেকে নিয়ে তার সার্বভৌমত্ব পর্যন্ত, চন্দ্র থেকে নিয়ে সূর্য পর্যন্ত, মুরগা থেকে নিয়ে মুরগি পর্যন্ত, গাধা থেকে নিয়ে ঘোড়া পর্যন্ত, শ্রীগাল থেকে নিয়ে ভেড়া পর্যন্ত, ছাগল থেকে নিয়ে গরু পর্যন্ত, সোনা থেকে নিয়ে চাঁদি পর্যন্ত, হীরা থেকে নিয়ে মণি পর্যন্ত, আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত, সাগরের ভিতর থেকে সাগরের তলদেশ পর্যন্ত, আমার আল্লাহ যাহা কিছু জিনিস সৃষ্টি করেছেন এই পৃথিবীর মানুষের মহাকল্যাণের জন্য তৈরি করেছেন। নারায়ে তাকবীর! গাধা তৈরি করা হয়েছে এই পৃথিবীর মানুষের জন্য, ঘোড়া তৈরি করা হয়েছে এই পৃথিবীর মানুষের জন্য। বিশ্বাস যদি না করেন বলেন তো, গাধার পিঠে ঘোড়া চড়ে, গাধার পিঠে মানুষ চড়ে না মানুষের পিঠে গাধা চড়ে? কে বলগা? বলেন বলেন। গাধার পিঠে মানুষ চড়ে, তবে গাধা বানা হয়েছে মানুষের জন্য। তবে ভাইজান, তিনি যাহা কিছু জিনিস সৃষ্টি করেছেন এই পৃথিবীর মানুষের নিয়ামত হিসাবে তৈরি করেছেন। ভাইগো, আমার আব্বা জানেরা, তবে এই নিয়ামতগুলি কেমনি তলাশ করে পাওয়া যাবে? কেন একটি শক্তিশালী ঘোড়া ও যদি এক মানুষের প্রতি রেগে যায়, তোর 14 বংশ নেই সেই ঘোড়াটাকে সামলে নিতে পারো। কিন্তু আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে কত হিকমত বা তার শক্তি দিয়েছেন, একটি বিশাল শক্তিশালী ঘোড়াকে একটি সাধারণ মানুষ তার কন্ট্রোল করে নিতে পারে। এই কন্ট্রোল করার ক্ষমতাটা আমার আল্লাহ আমাকে এবং আপনাকেই দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। ভাইগো, পাতালের নিচে রয়েছে সোনা, সাগরের তলায় রয়েছে হীরা। কেমনি সঞ্চয় করবেন? সঞ্চয় যদি করতে না পারা যায় তবে উপভোগ করার ক্ষমতা কি নাই। আগে আপনাকে সঞ্চয় করতে হবে, তবে তো আপনি উপভোগ করবেন। আর সঞ্চয় যদি করতে না পারেন তো উপভোগ কেমনি করবেন? টুপিটা খুব সুন্দর কিনলাম, কিন্তু টুপিটা পাছায় দিতে হয় না মাথায় দিতে হয়, এটা যদি জানা না থাকে তো টুপিটা নিয়ে লাভ আছে? এই চাস্তো ভাই, লাভ আছে? তবে মহামূল্যবান জিনিস আল্লাহ দিয়েছেন, এই জিনিসগুলোকে সঞ্চয় করে যেন তার উপভোগ করতে পারি, তার জন্য মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে মহামূল্যবান একটি নিয়ামত দিলেন। সেই নিয়ামতটি কি? বিসমিল্লাহির রাহমানির রাহিম।
সীমা নাই। বাজানেরা, আমার আল্লাহর যদি দয়া না থাকতো, তার যদি এমন মায়া না থাকতো, এমন একটি ইঞ্জিলকে 16 বছর থেকে কি সার্ভিস দিচ্ছে, গত 9 তারিখ থেকে নিয়ে 2022 সালের 9 অক্টোবর থেকে আজ পর্যন্ত এমনই গাড়িটি রানিং চলছে। দেখুন তার কি দয়া, তার কি মায়া। ভাইজান, আমার আল্লাহর কতই দয়া, আমার আল্লাহর কতই মায়া। আমার আল্লাহ তার বান্দা, তার বন্দীদের কত ভালোবাসেন। আমার বান্দারা, আমার বন্দীরা যেন আমার দেওয়া নিয়ামতগুলি উপভোগ করতে পারে, তার জন্য মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে একটি মহামূল্যবান নিয়ামত দিলেন। সেটা কি রে? সেটা হলো আল কোরআন। আমি বিশ্বের মানুষকে দিয়েছি কোরআন। এটা কোন কোরআন? এটা কোন কোরআন জি ভাই? কাগজের কোরআন নাকি? কাগজের কোরআন? কোন কোরআন? কোরআন মাজিদ। আরে আমিও তো জানি, কেউ বলে কোরআন শরীফ, কেউ বলে আল কোরআন। আমি কি বলেছি টু কোরআন? আমিও তো বলি আল কোরআন। আমি আপনাদের বলি এটা কোন কোরআন? ভাই গো, এটি কোন কোরআন? এটি হলো বিজ্ঞানময় কোরআন। বর্তমান বিজ্ঞানীরা যাহা বলে, আজ থেকে 1400 বছর পূর্বে কোরআন তাহাই বলেছে। 2020 সালে এসে গেল করোনা ভাইরাস। করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসকে যদি প্রতিরোধ করতে চাও, তবে বেশি বেশি করে হাত পা মুখ পাছা ধোও। বলেনি? কন্যা বলেনি? বলেছে। তবে ভাইজান, এটা বিজ্ঞানীদের কথা নয় বন্ধু, এটা বিজ্ঞানীদের কথা নয় বাজান। এই কথা আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে বলেছেন, রে বিশ্ব জগতের নর নারীরা, তোমরা একাই ঘুমাও আর বিবি নিয়ে ঘুমাও, একাই শো আর বিবি নিয়ে শো। তোমরা যখন বিছানা থেকে উঠবে, সর্বপ্রথম তোমার হাতটি সুন্দর করে পরিষ্কার করো, তোমার মুখ, তারপরে তোমার মুখমণ্ডলে পানি দাও। যেখানেই যাবে, যেইভাবে আসবে, প্রথম তোমার হাত দুটি সুন্দর করে পরিষ্কার করো। কে জানি তুমি শুয়ে, তুমি বিছানায় ঘুমের অবস্থায় আগা চুলকেছ, পাছা চুলকেছ, বগল চুলকেছ, বিভিন্ন জায়গায় আজাগায় হাত দিয়েছ, তোমার হাতে ভাইরাস হতে পারে। সেহেতু সর্বপ্রথম তোমার হাত দুটি পরিষ্কার করো। বন্ধুরে, এই কথা বিজ্ঞানীদের নয়, এই কথা আমার রাসূল দয়ার নবী 1400 বছর পূর্বে পৃথিবীবাসীকে বলে দিয়েছে। সেহেতু ভাইজান, আমার রাসূল যাহা বলেন, আমার আল্লাহ তাহাই বলেন। আমার আল্লাহ তার নিজের ভাষায় বলছেন, রে বিশ্ব জগতের নর নারীরা, আমি যাহা বলি আমার রাসূল তাহাই বলেন। আমি ব্যতীত আমার রাসূল যদি একটা কথা বলতেন, আমি পা দিয়ে চেপে আমার রাসূলের কণ্ঠনালী, জিহ্বাটাকে ছিঁড়ে ফেলে দিতাম। তবে আমি যাহা বলি আমার রাসূল তাহাই বলেন। আমাকে ছাড়া আমার নবী একটা কথা বলেন না, বলেননি এবং বলেন না। তবে ভাইজান, আমরা জানি কোরআনের কথা মানে আল্লাহর কথা, না হাদিসের কথা মানে নবীর কথা, এটা আমাদের জানা আছে। তবে আগে কথাটা নবীর কাছে পৌঁছেছে জিবরিল মারফতে, তারপরে আমার রাসূল পৃথিবীবাসীকে বলেছেন। সেহেতু সেটাও আমার আল্লাহর কথা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আরে আমার আব্বা জানেরা,
আল্লাহর কতই দয়া, আমার আল্লাহর কতই মায়া। আমার আল্লাহ আরো বলেন, খলাকাল ইনসান, হে বিশ্ব জগতের নরনারীরা, আমি 1-2 করে 18 থেকে 20,000-এর মতো মখলুক তৈরি করেছি, কিন্তু আমি তোমাদের মানুষ রূপে তৈরি করেছি, মডেল হিসাবে তৈরি করেছি, অতি দয়া দিয়ে, অতি মায়া দিয়ে, অতি ভালোবাসা দিয়ে, অতি সুন্দর করে, অতি সুন্দরী করে আমি তোমাদের মানুষ রূপে তৈরি করেছি। রে সম্বলপুর পুকুরিয়া থানার লোকেরা, রে মালদা ডিস্ট্রিক্ট বিশ্ব ভারতের লোকেরা, আমি তোমাদের শুধু মানুষ রূপে তৈরি করে ছেড়ে দিই নাই, আমি তোমাদের কুত্তা, ছাগল, বিড়াল, চতুষ্পদ জন্তু, কীট পতঙ্গর মতো করে তোমাদের ছেড়ে দিই নাই। আল্লামাহুল বায়ান, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু বলেন, একটু সবাই বলেন। কথা বলাটা কত নিয়ামত জানেন? কত বড় নিয়ামত জানেন? এই কথা আপনি অপব্যয় নষ্ট করেন, এই কথাগুলো আপনি ফালতু ফালতু তো বলেন, ওই রহিমের মার করিমের কথা বলে আপনি আড্ডা মেরে সময় নষ্ট করেন। এই কথা বলাটা কত মূল্য জানেন? এটা কত বড় নিয়ামত জানেন? এই নিয়ামতটা যদি আমাকে না দেওয়া হতো, এই নিয়ামতটা যদি আমাকে না দেওয়া হতো, এই মনিরউদ্দিনের কুত্তার মর্যাদা থাকতো না। লজ্জা করো মুসলমান। কথা বলা কত মজা এবং কথা শোনা কত মজা জানেন? যদি বিশ্বাস না করেন, যে কথা বলতে পারে না ওর বিবিকে বলেন, ওর বিবিকে বলেন। কেন? যার হাত নেই সে তার হাতের মূল্য বলতে পারে, যার পা নেই সে তার পায়ের মূল্য বলতে পারে, যার চোখ নেই সে তার চোখের মূল্য বলতে পারে, কিন্তু যে বলতে পারে না তাকে বলো বলার কি মজা, শোনার কি মজা, তাকে বলো সে তাহা বলতে পারবে না।